সো ডাক্তার যতক্ষণ না আসতেন তার আগে রোগী মারা গেছেন, বা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছিলেন। অর্থ হচ্ছে যে ডাক্তার আসাটা একটা পাস্ট, রাইট? ডাক্তার যে আসতেন এটা তো একটা পাস্টের ঘটনা, রাইট? হ্যাঁ। বাকিটা কোথায়? ইয়েস। সারা শব্দ দিয়েন। ওকে। সো ঠিক আছে ভাইয়া। ডাক্তার পাস্টে আসছিলেন, যে আমরা যখন পাস্টের একটা ঘটনা বলবো তো সেটা তো এইভাবে বলবো যে ডাক্তার সেদিন আসছিলেন, কিন্তু তারও আগে রোগী মারা গেছে। হুম। তো মানে কি, ডাক্তার আসছে এটা একটা পাস্ট, ডাক্তার এসেছিল এটা একটা পাস্ট, কিন্তু তার চাইতেও আগের পাস্ট বা তার চাইতেও আগের জিনিস হচ্ছে যে তার আগে রোগী মারা গেছিল। ঠিক। বুঝতে পারছি ভাইয়া। তো এই ক্ষেত্রে আমরা যে কি করতেছি, আমরা যখন পাস্টের কোনো ঘটনা বর্ণনা করার সময় তার চাইতেও পাস্টে, পাস্টের মধ্যেও পাস্টে যখন আমরা কোনো কিছু বর্ণনা করব, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে প্লুসকুমপেরফেক্ট। বুঝা গেছে? ইয়া ব্রুডা। ওকে। ইয়েস ভাইয়া। যেমন আমাদের যদি আমরা হচ্ছে বর্তমানের কথা বলি, ইয়াস্ট বা প্রেজেন্স গেগেনওয়ার্ট হচ্ছে যে wir fahren gemeinsam an die Ostsee, আমরা বাল্টিক সিতে হচ্ছে গিয়ে একসাথে যাচ্ছি। তো ফিউরার হচ্ছে বা পাস্ট হচ্ছে যে ফেরগাঙ্গেন হাইট, এটা হচ্ছে প্রেটেরিটুম হতে পারে বা পারফেক্ট হতে পারে, যে wir verloren uns aus den Augen। এটা যেমন আমরা পড়েছিলাম যে আমরা হচ্ছে যে একে অপরের সাথে টাচ হারিয়ে ফেলেছি, যেটা। এবং wir haben beschlossen etwas zu ändern। তো verloren টা এখানে হচ্ছে আপনার প্রেটেরিটুম, এবং haben beschlossen etwas zu ändern আমরা হচ্ছে অন্য কিছু চেঞ্জ করা করেছি। সো এর ক্ষেত্রে আমরা হচ্ছে প্রেটেরিটুমের ব্যবহার দেখলাম এবং পারফেক্টের ব্যবহার দেখলাম যখন আমরা ফেরগাঙ্গেন হাইট ব্যবহার করব। এবং ফর ফেরগাঙ্গেন হাইট পাস্টেরও যে পাস্ট, সেটার জন্য কি করব, আমরা ব্যবহার করব নর্মালি আমরা যেভাবে পারফেক্টটা ব্যবহার করি সেভাবেই ব্যবহার করব, খালি একটু চেঞ্জ থাকবে। দ্যাট ইজ, আমরা যে নর্মালি পারফেক্ট ব্যবহার করতে হারবেন বা জাইন ব্যবহার করি না, হুম। হ্যাঁ হ্যাঁ। আমরা হচ্ছে মোরাল ভার্ব হিসেবে বা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি হাব, জাইন। তো এক্ষেত্রে কি করব, এই হাবেন বা জাইনের প্যাট্রিয়টিমটা ব্যবহার করব। দ্যাটস ইট, আর কিছু না। তো আমরা হচ্ছে কিভাবে বলবো, তখন আমরা পারফেক্টে বলবো, কিন্তু এখানে যে হাবেন বা জাইনটা থাকবে এটা আমরা ব্যবহার করব প্যাট্রিয়টিমে। যেমন ভিয়া হ্যাটেন উনস ফার্স্ট ইরেন থাক গেট্রোফেন, সেখানে প্যাট্রিয়টিমের ব্যবহার হলো এবং এখানে পারফেক্ট বা পার্টিসিপস ফাই এর ব্যবহার। বা wir waren viel zusammen gereist, আমরা হচ্ছে অনেক ভ্রমণ করতাম একসাথে। তার মানে ভাইয়া দিলে হচ্ছে প্লুস কম্পেয়ার ফ্যাক্টর ক্ষেত্রে সাবজেক্টের পরে থাকবে হচ্ছে কি হাভেন বা জাইন ভার্বের প্রেটেরিটিভ ফর্মটা। হুম। ভার্বা মেনটেতে ক্রিয়াটা হবে হচ্ছে এই যে পার্টিসিপ সহায়ক। হ্যাঁ, প্রেস্টিজ। এ হচ্ছে আপনাদের প্লুসকুমপেরফেক্টের স্ট্রাকচার এবং এর ব্যবহারের জায়গা। হুম। ভাই একটা কথা, যে জি ভাই। যখন অতীতেরও অতীত বুঝাইছে না, অর্থাৎ যেটা আগে মানে বেশি অতীত, সেটাই আমরা হাভেন বা জাইন ইউজ করব। হুম। জি। মানে হাবেন বা জাইনের প্যাট্রিয়টিমটা ব্যবহার করবেন, জি এটা হ্যাঁ। বেশি অতীত। সো এই হাবেন বা জাইনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনি সবচেয়ে বেশি দেখতে পারবেন যে নাকডেম এবং বেফোর, এই দুইটা নেভেনজার্স এর ক্ষেত্রে। হ্যাঁ। তো কিভাবে ব্যবহারটা হয়, এই ক্ষেত্রে নাকডেমে কি করা লাগে, যে নাকডেমটা যখন আপনি ব্যবহার করবেন পাস্টের ক্ষেত্রে, হ্যাঁ, তো যদি এমন হয় যে আপনার হাউসটা প্রেজেন্সে আছে, তাহলে নিবেনজাসটা চলে যাবে পারফেক্টে। নাকডেমের ক্ষেত্রে, কারণ নাকডেম অর্থ কি বোঝায় বলেন তো? পরে। হুম। আফটার। অমুক জিনিসের পরে, আফটার, আফটার দ্যাট।
যদি আমরা বলি, এটা হচ্ছে নাক ড্যামটা একটু আমাদের নর্মাল ভাষায় ইংরেজিতে বা বাংলায় এক্সপ্লেইন করাটা একটু টাফ, কারণ এমন কিছু সম্ভবত নাই, বা হচ্ছে থাকলে একটু হায়ার লেভেলে আছে। তো সিম্পল ভাষায় যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এটা একটু কঠিন হয়। বাট এইরকম যে, আচ্ছা এই জায়গায় আছে, Nachdem Mathilde umgezogen war, fühlte sie sich oft einsam. Hm? After that, Matilda changed her house, felt she alone বা lonely. তো এক্ষেত্রে কি হইতেছে যে নাকডেমটা ব্যবহার হচ্ছে আফটার বুঝাইতে। হুম। যদি বাংলায় বলি যে বাসা চেঞ্জ করার পরে মাতিলডা হচ্ছে কি হয়েছে, যে সে তার নিজেকে হচ্ছে লোনলি বা একাকী ফিল করা শুরু করেছে। তো নাকডেম ব্যবহারটা হয় একটু হচ্ছে আমাদের ট্রেডিশনাল বাংলা বা ইংরেজির ব্যবহারের বাইরে। যে নাক ডেম অর্থ হচ্ছে কোনো কিছুর পরে, যদি আফটার বুঝাই, এটা একটু আপনার ব্যবহার করতে হতে শিখতে হবে আপাতত। সরি, আমি হচ্ছে আপনার জন্য বাংলা বা ইংরেজিতে ভালো কোনো ওয়ার্ড পাচ্ছি না। সো নাকডেমটা আপনি ব্যবহার করবেন, এবং নাকডেমটা যখন আপনার প্রেজেন্সে থাকবে কোনো সমস্যা নেই, জাস্ট পরেরটা হচ্ছে আপনি পারফেক্টে নিয়ে যাবেন, নেবেন জাস্ট যেটা থাকবে। মানে আপনার যদি হচ্ছে নাকডেমটা হচ্ছে, তো আপনার এই যে এইটা হচ্ছে আপনার নেবেন জাস্ট, রাইট? এটা আপনি নিয়ে যাবেন হচ্ছে পারফেক্টে, যদি হচ্ছে এটা থাকে আপনার প্রেজেন্সে, হাফজাসটা। এবং যদি আপনার হাফজাসটা আপনার টেটুমে থাকে, যেমন এখানে আছে ফুলটে, আপনার প্রেটেরিটুমে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আহ এই যে নেবেন জাস্টটা, এটা আপনি হচ্ছে এই যে দেখছেন, এটা আপনি হচ্ছে প্লুস কমপ্লিমেন্টে নিয়ে যাবেন। তো জাইনে হচ্ছে প্রেটেরিটুম ভার্ব, এবং গেসোগেন পার্টিসিপস হয়। এটা কি ক্লিয়ার? এটা কি শুধু কি নাকদেমের ক্ষেত্রেই, তাই তো? হ্যাঁ, নাকদেম নাকডেম যদি থাকে, হাফদের যদি এবং প্রেজেন্সে বিফোরের। থাকে, নেবেন জাস্টটা দিলে পারফেক্টে যাবে। হ্যাঁ। এই যে মানে নিচে যেটা দেওয়া আছে আর কি। হ্যাঁ। আর এই মানে এই সবগুলো প্রেটেরিটুমের জন্য প্রযোজ্য, নাকি সব ধরনের নেবেন জাস্টের জন্য প্রযোজ্য এটা? হাফ জাস্টে এই সেন্টেন্সে থাকলে আমি ওইটা ওইখানে চেঞ্জ করবো। আচ্ছা, বুঝাচ্ছি এটা। তো নাকডেম এবং বিফোর, হ্যাঁ। তো নাকডেম বা বিফোর এই দুইটার অর্থই এক, বা এক টাইপের ব্যবহার। যে নাকডেম ব্যবহার করি আমরা যেরকম, আপু বলছিলেন যে আফটার, রাইট? এবং বিফোর হচ্ছে বিফোর, হ্যাঁ যেটা আমরা চিনি। সো বিফোর হ্যাঁ বা হ্যাঁ। আগে। সো এই ক্ষেত্রে আমরা কি কি করব, যে নাকডেম বুঝায় কোন একটা ঘটনা ঘটছে তারপরে কোনো কিছু, রাইট? সো আমাদের যে ঘটনাটা ঘটছে, বা হচ্ছে পরের যে ঘটনাটা, যেমন নাকডেমের পরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের পরের ঘটনা। এক্ষেত্রে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এইটা যে যা থাকবে তার চাইতে পাস্টে নিয়ে যাব। এটা যদি আমাদের প্রেজেন্ট থাকে তাহলে আমরা এটাকে নিয়ে যাবো পারফেক্টে। হ্যাঁ, যে এটার চাইতে এটা পাস্ট। যদি আমাদের প্যাট্রিটুমে থাকে তাহলে এটাকে নিয়ে যাবো আমরা প্লুসকম পারফেক্টে। এটা চাইতে এটা পাস্ট সবসময়। হাফজাসের চাইতে নেবেনজাস আরো বেশি পাস্টে থাকবে। অর্থাৎ নাকডেমটা বেশি অতীত উল্লেখ করে। হ্যাঁ। এই যে একটা এক্সাম্পল দিয়েছে না ফার্স্ট, যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ওইটা দিয়ে একটু এক্সপ্লেন করলে ভালো হতো মনে হয়। উম দাঁড়ান, এটা তাহলে আমি আপনাদের একসাথে ইসের সাথে দিই, বিফোরের সাথে দিই। ঠিক আছে। ওকে। তো এরপর বিফোর, আপনাদের বিফোর এবং নাকডেম আপনাদের একই রকমের সিস্টেম, যে আপনাদের এটার ক্ষেত্রে এই যে বিফোর জুলিয়া ইউলিয়া টেলিফোনিয়ার, এই যে আপনি এটা যদি প্রেজেন্টে থাকতেছে এটা আপনার হয়ে গেছে পারফেক্টে। পেট্রোমে না, এটা আপনাদের হচ্ছে নাকডেমের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, এবং বেফোরের ক্ষেত্রে আপনার কি হইতেছে, এটা আপনার টেলিফোনিয়ার চলে যাচ্ছে।
হুম, যেটা আমরা জানি এটা পারফেক্ট। ওকে। বিফোর এর ক্ষেত্রে কি ভাই সেম সেম কন্ডিশনে থাকবে, যেটা হাউজার্স এবং নেভেনজার্স থাকবে? মানে যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্টে, পাস্ট পারফেক্টে থাকবে পারফেক্ট হবে এমন? বেফোরের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হবে না। আমি জাস্ট দেখলাম আপনার অ্যাক্টিভ আছেন নাকি। ওকে, সমস্যা নেই। এটা হচ্ছে এই জিনিসটা খেয়াল করি আমরা, সিস্টেম সেম। জাস্ট হচ্ছে আমরা নাকডেমের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখতে পারি খুবই 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 কম একটা চান্স, যে আপনি এমন কোনো কিছু ব্যবহার করতেছেন যেখানে হচ্ছে আপনার নাকডেমটা প্যাট্রিটিউম ব্যবহার করা লাগতেছে, এবং তারও আগে আপনি প্লুসকম প্রেফেক্টটা ব্যবহার করতেছেন। তো প্লুসকম প্রেফেক্টের ব্যবহারটা আপনার আসলে খুবই কম। হুম, প্লুসকম প্রেফেক্টের ব্যবহারটা আপনি খুবই কম জায়গায় দেখতে পাবেন। বাট যখন দেখবেন, তখন যাতে আপনি এটা চিনতে পারেন এবং বুঝতে পারেন এটা কিভাবে গঠিত হয়েছে এবং এটার গঠন হওয়ার কারণ কি, সেই কারণে হচ্ছে আপনাদের শেখানো। প্লুসকম প্রেফেক্টের ব্যবহার আপনারা ধরে নিতে পারেন যে আইনসে খুব একটা পাবেন না যে কোনো একটা এক্সামে। এবং আমাদের টেম্পোরাল জার্স এর জন্য আরো বেশ কিছু নিবেঞ্জাস আছে, যেমন বিস কোনো সময় পর্যন্ত বোঝায়। Wir warten bis du zurückkommst. হুম, তুমি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর জাইড, ওটা সাইড দেম। জাইড দেম বা জাইড হচ্ছে ডু, জাইড ডু আবাইটেস, যখন থেকে তুমি কাজ করতেছো। বিস ডু গেস্ট্রেস, তখন থেকে তুমি স্ট্রেসড। Seitdem du den Job gewechselt hast, যখন থেকে তুমি জবটা চেঞ্জ করেছো। Du bist ständig erschöpft, তুমি হচ্ছে সবসময় হচ্ছে আম, ক্লান্ত। এবং während কোনো কিছু সময়, ডিউরিং। সো এটা হচ্ছে সিন্স, এটা হচ্ছে একটা একটা করে আসি। এটা হচ্ছে বিফোর, টিল, আফটার, সিন্স এবং ডিউরিং, যদি আমরা ইংরেজিতে বলি এগুলা। während ich aufräume, aufräume, যে যখন আমি পরিষ্কার করি বা আমার পরিষ্কার করার সময়, kochst du für uns, তুমি আমাদের জন্য হচ্ছে খাবার রান্না করো। তো এই উদাহরণগুলো আপনারা পড়েন এবং কোন কোন সমস্যা পাচ্ছেন বা কি কি বুঝতেছেন না, এটা হচ্ছে একটু নোট করেন। ভাই একটা কোশ্চেন ছিল, করব? জি। আচ্ছা, প্লুস কম্পেয়ারফেক্ট বুঝলাম, সমস্যা নাই। আর এই নিচে যে নেভেনজার্স এর যে বিফোর, বিস, নাকদেম, জাইড বা জাইডদেম, ভ্যারেন, টেম্পোরাল জার্স আছে, এগুলো দেখলাম। এখানে নিচে যে একটা স্ট্রাকচারের মতো আছে যে হাফ জার্সে যদি প্রেজেন্স হয় সেটা দিলে নেভেনজার্সে পারফেক্ট হয়ে যাবে। এটা কি শুধুমাত্র এই যে চেঞ্জিং গুলো, এটা কি শুধুমাত্র নাকদেমের ইউজ করবো যখন তখন, তাই না ভাইয়া? অন্যগুলোর বেলা তো সেমই থাকবে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া ভারেনটা কি হচ্ছে এমন যে একই সময় দুটা কাজ বুঝাচ্ছে, এমন কিছু যে আমি এখন ক্লিন করতেছি তুমি এই সময় রান্না করো, এমন? হ্যাঁ, ডিউরিং মানে হচ্ছে কোনো একটা কাজের সময় বা কোনো একটা ঘটনার সময় কোনো কিছু ঘটলে। ওকে। হুম। ভাইয়া, জি ভাইয়া। আরেকটা বিষয় ভাই, ওই যে যে নাকদেমের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে না, যে হুম। Nachdem Matilda umgezogen war,
ফুল ডে sich oft einsam। তো এখানে যেটা নিচে স্ট্রাকচার অনুসারে, যেহেতু প্রথম মানে হাউপজার্সটা আমার প্রেটেরিটমে আছে, আমি চিনছি হচ্ছে ওয়ার দিয়া, হাবেন বা জাইনবার্বের যে প্রেটেরিটম ফর্ম ওয়ার এবং উমগেজুগেন দিয়ে চিনলাম যে এটা হচ্ছে প্রেটেরিয়মে আছে। এখন হুম। আমার নেভেনজার্সে যে আমি যেটা প্লাস প্লুস কম্পেয়ার ফ্যাক্টে আছে, এটা কি ফুলটে দিয়ে বুঝতে পারছেন নাকি আপনি? এর বোঝার উপায়টা এখানে ফুলটে জিজিস অফট আইনজাম। আচ্ছা, এটা আমি বলতেছি, 1 মিনিট। আচ্ছা। হ্যাঁ, রোমান ভাই, এই জায়গায় হচ্ছে নাকডিমটা এখানে বুঝতে পারছি। এখানে আমার কি হয়েছে, এটা আমার হচ্ছে প্যাটিসিপস ওয়াই, এবং এটা হুম হচ্ছে আমার প্যাট্রিটুম হুম বা। তো একসাথে হুম আমার কখনো তো প্যাটিসিপস ওয়াই আর প্যাট্রিটুম থাকবে না, আনলেস ইটস প্লুস কমপ্লেফেক্ট। এক্ষেত্রে হুম এটা বুঝতে পারছি। হুম। তাহলে এটা প্লুস কম্পেয়ার ফ্যাক্টে আছে আর ওইটা চলে গেছে তখন ইয়াতে প্রেটেরিটমে। জি। বুঝতে পারছি বুঝতে পারছি। মানে আগে পরে হয়ে গেছে তো এই জন্য আমিও কনফিউজ হয়ে গেছিলাম। থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ, এটা এটা আপনার হচ্ছে ওই নেবেন জাস্ট আগে দিছে, নাকডিম এমন করে নর্মালি। ওকে। সাইট আর সাইড ড্যাম, এইটা হচ্ছে কি সচরাচর বসে নাকি খুবই মানে আম, কম সময়ে বসে? জি, বসেন ভাই, আবার একটু প্রশ্নটা করা যাবে? জি, হচ্ছে সাইড বা সাইড ডেম না, এটা হুম। যদি আরেকবার বলতেন মানে নাক ডেম আর হচ্ছে বেভরটা তো বুঝলাম, হুম। ভারেনটাও বুঝলাম, কিন্তু সাইড ডেম বা সাইড ডেম মানে কখন এটা কি মানে অতীত কিভাবে বুঝালে এটা বুঝাইতেছে আর কি, এটা বুঝতে পারতেছি না। আমরা বলি না যে যখন থেকে, হুম সিন্স। হুম তো এই যখন থেকে আমরা কোনো কিছু করতেছি, তখন থেকে অমন কিছু হচ্ছে, তো হুম। এমন যখন আমরা বুঝাই সেক্ষেত্রে জাইড দেম ব্যবহার করা হয় বা জাইড ব্যবহার করা হয়। মানে হচ্ছে যে জিনিসটা আগে হয়েছে সেক্ষেত্রে আপনার এখানে সাইড বা সাইড ডেম বসবে। আগে শুরু হয়েছে, এখনো চলতেছে। হুম হুম হুম, বুঝতে পারছি। এবং হচ্ছে বীজটা কি বুঝছেন তাহলে ভাইয়া? যে বিশ বুঝাইছে যে পর্যন্ত বুঝাইতে, হুম। এই পর্যন্ত। ওকে, তাহলে বাকিটা ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা যদি আস্ট কাম, যাই কাম কি প্রেটেরিটুমে।
Nachdem die Patienten gestorben. তাহলে যদি আমরা এইভাবে বলি, এটা কি ভাই ভারেন হবে নাকি ভার হবে? মানে এটা আমি বুঝতেছি না। এটা জি ভাই। var বা waren দুটেই হবে। আপনি এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি এটা প্লুরাল বুঝাচ্ছেন নাকি সিঙ্গুলার বুঝাচ্ছেন। ওকে। এটা আপনি বিফোর দিয়েও চাইলে করতে পারেন। বিফোর দিয়ে যদি করেন তাহলে এরকম হবে যে যে কি সমস্যা। ভাইয়া এই নিয়মটা তো খালি নাকডেমের ক্ষেত্রেই হবে, তাই না? হুম। নাকদেমে আপনার আহ, ভাড়াটা আই থিঙ্ক শেষের দিকে হবে না, গেস্টরবেনের শেষে, রাইট? কোনটা আমি বুঝলাম না। নাকদেম যদি ইউজ করি সেক্ষেত্রে কি আমরা ভাড়াটা গেস্টরবেনের শেষে হবে নাকি আর আগেই হবে যদি নাকদেম ইউজ করি? যদি মানে নাকডেম আপনার ইউজ করি, নাকডেম দি Patienten gestorben wären kam der Arzt। জি। ওখানে ভাড়াটা আগে থাকা হয়েছে তো এই জন্য, কারণ এক্সাম্পলে তো আপনার গেজোগান ভার লেখা হয়েছে আর কি, যেটা আর কি এই কারণে বললাম। যেহেতু এটা আমাদের নেভেনজার্স নাকি, হ্যাঁ। তো এখানে এটা আপনাদের লাস্টে এটা রাখছিলামই যাতে আপনারা এগুলোর মধ্যে থেকে ভুলটা দেখতে পারেন। কিছু ভুল আছে এখানে, কি কি পারলে একটু ট্রাই করেন বের করার, যদি এটা নতুন। পেপরের ক্ষেত্রে যদি ভাইয়া দেন তাহলে দুটো সেম হওয়া লাগবে। যদি প্রেজেন্ট থেকে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, পারফেক্ট থাকলে পারফেক্ট। এখানে বেফোর। দিয়েছেন আপনি পারফেক্ট, মানে কুসুম পারফেক্ট, আর এক জায়গায় দিয়েছেন ইয়াতে হুম। therefore there are কাম, যেটাতে কাম না তাহলে দিয়ে সেম কন্ডিশনে হলো না। কাম না দিয়ে গে কমেন্ট দিলেও তো কেমন মানে হবে কিনা? না, সেক্ষেত্রে হচ্ছে এটা সম্ভবত আর একটু চেঞ্জ হবে তাহলে। আপনার যদি পেরফেক্টে থাকে তাহলে সেম হচ্ছে, থাকতে হবে যদি হাউস পেরফেক্টে থাকে, নেবেন। এটা হচ্ছে যে যেটা বললেন না ভাইয়া, যদি হ্যাড গে কমেন্ট যদি করা যায় সেক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে এটাই সেম হবে, এটাই থাকবে। বাট কথা হচ্ছে যে, কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নর্মালি রাইটিং ক্ষেত্রে এটা ইউজ হবে না, এটা ইউজ হবে আমাদের প্রেশনের ক্ষেত্রে।
যখন আমরা লেখালেখি করব বা হচ্ছে লিখিত আকারে এটা বলবো, সেক্ষেত্রে আমরা প্যাট্রিয়টিজম ব্যবহার করব। বুঝা গেছে? জি, তাহলে গে কমেন জায়গায় আঙ্গে কমেনও হবে না? আনকি কমেন্ট কেন হবে? না, হবে না বলতেছি। হ্যাঁ। তো আচ্ছা, এটার বিষয়ে মনে একটু কনফিউশন আছে, আপনারা কতটুকু কি বুঝতে পারছেন আমাকে একটু বলেন তবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি। ব্যবহারের ক্ষেত্রে কি হচ্ছে প্লুস ফর্ম পারফেক্ট হবে, নাকি সবগুলোর শুধু ক্ষেত্রে নাকডেমের প্লুস ক্ষেত্রে কম প্লুস ফর্ম পারফেক্ট পারফেক্ট হবে, হবে? আপনি যেটার ক্ষেত্রে ব্যবহার করতে চান। ওকে। বাট নাকডেমের ক্ষেত্রে যে এই চেঞ্জটা যে হচ্ছে যে আপনি হচ্ছে এই হাউজাস যদি আপনার প্রেজেন্সে থাকে তাহলে আপনার নেভেনজাস পারফেক্টে থাকবে। হাউজাস প্যাটেটুমে থাকলে নেভেনজাস প্লুস কম পারফেক্টে চলে যাবে। আর স্প্রোকেন স্প্রাকেতে যে হচ্ছে আপনার হাউজাস যদি পারফেক্টে থাকে নেভেনজাস প্লুস কম পারফেক্টে চলে যাবে। ভাই ভাইয়া কিছু ওয়ার্ড। একদম লাস্টের বিষয়টা বুঝি নাই, ইন্দিয়া gesprochenen Sprache kann man auch নর্মালি, verändern এটা। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন আমরা নর্মালি হচ্ছে যখন লিখিত আকারে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেটেরিটুম, যেটা আমরা আগে পড়ছিলাম, রাইট? জি। আমরা পারফেক্ট কখন ব্যবহার করি আর প্রেটেরিটুম কখন ব্যবহার করি? জি ভাই, দুটাই তো আরেকবার পাস্টের ক্ষেত্রে। দুইটাই পেটিরেটম পাস্টের হচ্ছে নিউজ ক্ষেত্রে। পেপার বা পার্টিসিপ আর্টিকেল তো ইমেল আই, লেখার ক্ষেত্রে। এটা প্যাটারিটুম। আর পারফেক্ট তো নর্মাল না না না, এভরিবডি। আমরা ব্যবহার কখন করি? আমরা ব্যবহার মানে করি কোন একটা কাজ শেষ হয়েছে বাট সেটার ইফেক্ট এখনো আছে না 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 ভাইয়া, সেক্ষেত্রে। না। যখন আমরা লিখিত আকারে ব্যবহার করি কোনো ম্যাগাজিনে, কোনো পেপারে, কোনো আর্টিকেলে, জার্নালে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেটেরিটুম। এবং যখন আমরা নর্মাল ডেইলি ইউজে ব্যবহার করি সেক্ষেত্রে পারফেক্ট, রাইট? রাইট রাইট, জি ভাই। সো গেস্প্রোকেন স্প্রাখে মানে হচ্ছে আমাদের যে কথা বলার সময় যে আমরা কথাগুলো বলি, সেই ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে পারফেক্টের সাথে হচ্ছে প্লুসকম পারফেক্টটা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রে নিয়ম একটাই, যে সবগুলোর ক্ষেত্রে বা হচ্ছে এই যে ডাকডেম যেটা ইউনিভের্সাল ডাকডেম, তো এই সবগুলোর ক্ষেত্রে যে নিয়ম একটাই, আপনার হাউজার যেই টাইম লেন্সে বা টাইম টাইম হিসাবে থাকবে, যে আপনি যদি হচ্ছে প্রেজেন্টে থাকেন তার চেয়ে এক ধাপ পিছিয়ে যাবে নেভেনজার্সে। হাউজার যদি প্যাট্রিটুমে থাকে তার চেয়ে এক ধাপ পিছিয়ে হবে, প্লুস কম পারফেক্ট হয়ে যাবে। যদি পারফেক্টও থাকে সেক্ষেত্রে প্লুস কম পারফেক্ট হবে। এই হচ্ছে কথা। ক্লিয়ার? জি। ওকে। ভাইয়া, জি ভাই। ওনার ভাইয়া শুরু কি? এটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে সুনির্দিষ্টভাবে করি, সেটা হচ্ছে প্লুসকুম পারফেক্টের এই যে এখানে যে নেভেনজাস এবং হাউজার্স এর নাক দেম বাদ দিয়া বাকি যতগুলো আছে, ওইটার হুম। ক্ষেত্রে মানে আর কি আমার হাউজার্স বা নেভেনজার্স যেই ফর্মে থাকবে, যেই টেন্সে থাকবে, যে অতীতে থাকবে বা যেই টেন্সে থাকবে আর কি, আর ওইটার সাপেক্ষে আমার পরেরটা তার এক ধাপ পিছিয়ে যাবে, তাই তো? এটা ভাই আপনি শুধুমাত্র নাকডিম এবং সম্ভবত বিফোরেরটা দেখতে পাবেন, হ্যাঁ। বিফোরে না হয়তো কিছু না আপনার না না ব্যবহার না থাকতে থাকতে পারে, বাট না, বাকিগুলোর ক্ষেত্রে এই সমস্যা নাকডেমেরটা থাকবে না। বুঝছি, নাকডেমেরটা আমি বাদে দিলাম, যেমন উপরে আছে বেফোর, বিস, সাইড বা জাইড দেম, ভ্যারেন্ট, এইগুলোর ক্ষেত্রে কি হাউজার্সেরটা যে একটা টেন্সে ধরেন আছে, ধরেন পারফেক্টে আছে, সেই ক্ষেত্রে নেবেন জাস্টটা হয়ে যাবে হচ্ছে আপনার পারফেক্ট থাকলে হয়ে যাবে প্রেটেরিটুম, আর যদি থাকে প্রেটেরিটুম তাহলে হয়ে যাবে গা প্লুসকুম পারফেক্ট, বা যদি থাকে প্রেজেন্সে তাহলে হয়ে যাবে হচ্ছে গা পারফেক্টে, এরকম বিষয়গুলো, তাই না? না, সবগুলো এগুলো না, এগুলো আপনার শুধু বাকিগুলোর সাথে নাকডেম। এই এই সমস্যা হবে না, বাকিগুলোর সাথে এই সমস্যা নেই। শুধু নাকডেম। হ্যাঁ, নাকডেম। আর বিফোরে হয়তো কিছু ইনস্টেন্সে এমন দেখতে পাইতে পারেন, ঠিক আছে, তারও চান্স কম, যে কিছু কিছু ইনস্টেন্সে বিফোরে এইরকম হচ্ছে বিফোর এবং নাকডেম দুইটাই যেহেতু কোনো একটা সময় কিছু একটা ঘটবে, তার আগে বা পরে এই 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 কাহিনীগুলো হইতেছে, সেই ক্ষেত্রে কিছু কিছু দেখতে পেতে পারেন। বাট আই হাইলি ডাউট যে আপনারা কখনোই এটা দেখতে পাবেন। ইভেন আমি বেআইন্স আসার পরেও প্লুস পারফেক্ট খুব একটা দেখিনি। বেসওয়াই বেসওয়াই। বেটসওয়াই তো নাই, সেআইন্সও সম্ভবত তেমন একটা নাই।
আচ্ছা। আর এমনি নর্মালি নাকডেম মানে ইউজ আর কি করি তাইলে না। বিষয়টা হচ্ছে এরকম যে নাকদাম বাদ দিয়া যেগুলো আছে বিফোর বিস বা জাইড দেম বা ভ্যারিয়েন্ট, এটা যেটার সাথে যেটা মিলে আর কি, যখন এটার সাথে যখন কন্ডিশন অনুসারে মিলে আমার যেই টেন্স আছে ওই টেন্সে আমি ইউজ করবো, তাই না? জি জি। এটা একটু ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ ডানকে এই শোন ক্ষেত্রে মাইন লিভে গ্রোসেন ব্রুডা। নাইট ব্রা, আর এক্ষেত্রে যেটা আমি বললাম যে নাকডেম এবং বিফোর, হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে একটু বুঝেন যে নাকডেম এবং বিফোর, বিস, রাইট, ভ্যারেন্ট, এগুলো হচ্ছে আপনাদের যেহেতু এটা টেম্পোরাল জার্স সেক্ষেত্রে রাখা হয়েছে, এগুলোর হচ্ছে কোনো কাজ নেই। বাট যেহেতু বিফোর এবং নাকডেম দুটোই আপনার একটা নির্দিষ্ট টাইমের আগে পরে কাজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা থাকতে পারে। বিফোর নাকডেমে যেরকম সমস্যা দেখছেন, বিফোরে হয়তো কিছু ক্ষেত্রে হালকা পাতলা কিছু ইনস্টেন্সে এটা পাইতে পারেন, তা বাদে আপনার নর্মালি এভাবে ইউজ করবেন। হুম। ওকে, Wir gehören zusammen, এটা পড়া হয়েছে। হুম, তো এখানে আপনারা যদি দেখতে পান এই কারণে আপনাদের নাকডেমের উপরে খুব বেশি জোর দেওয়া হয়েছে। হুম, হ্যাঁ, তো rules তো দেখলাম শুধু নাকডেমেরই। এই কারণে। ভাই আমি একটা ইয়াতে দেখছি, ওটা কি হয়েছে? হ্যাঁ, চ্যাট বক্সে দেখছি। sehr gut ভাইয়া। তাঙ্গে ভাইয়া। সো এরপর আমরা হচ্ছে এখন শুনবো ঝগড়াঝাটি কিছু। হ্যাঁ, Richtig streiten, Florian und seine Eltern, পোলাপানের সাথে বাচ্চাদের যা ঝগড়া হয়, এরপর ইয়েনি und মার্ক, পার্টনারদের ঝগড়া, এবং হচ্ছে লাউরা and ইউলিয়া, তাদের নিজেদের মধ্যে ঝগড়া। তো এদের তাদের ঝগড়া কেন হচ্ছে এবং কি কি সমস্যা এবং আমরা কিভাবে এগুলো সলভ করতে পারি এগুলো আমরা জানবো। ওকে, এখানে আমরা হচ্ছে এই যে এগুলো দেখতে পাবো, সাইড সাইড দেম ওয়্যার এন্ড বেস বিফোর। Hören Sie die Gespräche? Was ist der Konflikt? Waren Ihre Vermutung richtig? এগুলো আমরা বের করব। এবং রোমান ভাই, জি ভাই, আপনি হচ্ছে এগুলো পড়ে ফেলতে পারবেন? চেষ্টা করি ভাইয়া। ওকে। ওকে, পড়া শুরু করবো না আগে হ্যাঁ, শুনবো পরে পড়বো? না, আগে আগে আমরা পড়ে নিবে, এরপর হচ্ছে আমরা যখন শুনবো তখন একে একে করে মিলাই ফেলবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে Nummer C, ordnen Sie die Sätze zu. Hören Sie dann noch einmal zu Kontrolle. মানে হচ্ছে এটা অর্ডনেন মানে হচ্ছে মিলাই দিতে বলছে আর কি বাক্যগুলা। হুম, শুনতে বলছে ফার্স্টে এবং পরে হচ্ছে আইনমাল একবার করে সু কন্ট্রোল করে ইয়া করতে বলছে। তো ফার্স্টে হচ্ছে Nummer 1, seit du Geld verdienst, মানে যখন থেকে তুমি ইনকাম করো টাকা পয়সা। হ্যাঁ, তাহলে নোমা এর সাথে হইতে পারে কাউফস ডু অফট জাকেন। হ্যাঁ, এটা হইতে পারে যে কাউফস ডু অফট জাকেন, যখন থেকে তুমি টাকা পয়সা ইনকাম করো তখন থেকে তুমি অনেক কিছু কেনো বা কেনাকাটা করো। এরপর হচ্ছে as dauert nicht mehr lang, এটা খুব বেশি ভাইয়া এটা তো আমাদের যেহেতু হ্যাঁ, অডিওতেই আছে, আমরা শুনলে হ্যাঁ, তখন বুঝতে পারবো। এখন আমরা হ্যাঁ। জাস্ট অর্থগুলো এখন পড়বো, যাতে আমাদের যখন শুনতেছি তখন যাতে অর্থগুলো নিয়ে কোনো সমস্যা না হয়। ও আচ্ছা আচ্ছা, তাইলে কি ভাই ওই যে ABCD ওগুলো পড়বো নাকি 1 2 3 গুলো পড়বো? হ্যাঁ, 1 2 3 পড়বেন আগে, দেন এবিসিডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে as dauert nicht mehr lang, ইহা খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, seitdem du den Job gewechselt hast,
যখন থেকে বা হ্যাঁ, যখন থেকে তুমি তোমার জব পরিবর্তন করছো, এরপরে হচ্ছে নুমা ফিয়া ভারুম খানিস মিশ নিস্ট আউজ রুহেন, মানে কেন আমি আর কি বিশ্রাম করতে পারবো না। ভ্যারেন ডু মিট জিমন টেলিফোনিয়াস্ট, মানে যখন তুমি জীবনকে টেলিফোন করবে বা করেছিলে। বেফোর ইশ পুটসে, আমি রাখার পূর্বে, বা বিফোর আই পুট, সরি পুটসে মানে তো পরিষ্কার, বিফোর ইশ পুটসে মানে আমি পরিষ্কার করার পূর্বে। আচ্ছা, নুমা আ ভ্যারেন ডু আইনে ফ্রয়েন্ডে ট্রিপস্ট, মানে কখন তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করবে, দেখা করেছিলে, সরি দেখা করেছিলে। কানস ডু গ্লাইটসাইটং পুটসেন, তুমি কি গ্লাইটসাইটিস, তুমি কি সবগুলো পরিষ্কার গ্লাইটসাইটিস, মানে এক সময় গ্লাইটসাইটিস অর্থটা যেন কি ভাইয়া? Was ist এটা bedeutung heiße একই সাথে, gleichzeitig? ইয়া, গ্লাইসাইট মানে একই সাথে। হ্যাঁ একই সাথে। কাজ ডু গ্লাইচসাইটিস পুরসেন, তুমি কি একই সাথে সবগুলো পরিষ্কার করবে? বিজ দাস এসেন ফ্যাটিসিস্ট, কখন তোমার খাবার শেষ হবে, মানে খাওয়া সম্পূর্ণ হবে বা শেষ হবে। কফি ইস আইনেন কাফি ফর ওনস, আমাদের জন্য কফি ইস আইনেন কাফি, কফি আমার জন্য একটা কফি, সরি একটা মিনিট। ককে ইস আইনেন কাফি ফর উনস, আমাদের জন্য একটা কফি কখন রান্না করবে তুমি, বা আমি কখন রান্না করবো তোমার আমাদের জন্য একটা কফি। ককে ইস আইনেন কাফি, কফি, একটি একটি কফি রান্না, বা একটি আমি কফি আমাদের তৈরি। জন্য কফি হ্যাঁ, তৈরি করব। ওকে ওকে, ডাঙ্কে শোন ব্রুডা, আমি আমাদের জন্য কফি তৈরি করব। বিস ডু স্ট্যান্ডিশ এয়ার সফট, তুমি কি মানে আর কি সবসময় ক্লান্ত থাকো, বা তুমি কি সবসময় তুমি কি ক্লান্ত, সারাক্ষণ ক্লান্ত, বা সবসময় ক্লান্ত থাকো। কাউফস ডু এটা অফট হচ্ছে জাকেন, যেহেতু ভাই প্রশ্নবোধক নাই, এটা আমাদের প্রশ্ন হ্যাঁ হবে তুমি সবসময় ক্লান্ত। Yes. তুমি সবসময় ক্লান্ত, রিস্টিস ব্রুডা, ডাঙ্কে শোন। কাউফস ডু অফট জাকেন, তুমি সবসময় কেনাকাটা করো, তুমি প্রায় মানে কেনা। অনেক কিছু অনেক, হ্যাঁ অনেক কিছু কেনা আর কি। জাকেন মানে তো যেহেতু বস্তু, হ্যাঁ, অনেক বস্তু কেনাকাটা, অনেক জিনিস কেনাকাটা করে আর কি। বৃষ্টিস। এদের কি হইলো আবার? ওকে দেন, আমরা এখন অডিওটা শুনিতে হবে। Gespräch A. Hallo. Ah, da bist du ja endlich. Wir warten schon ewig. Ach, Entschuldigung. Ich war in der Stadt und dann noch kurz bei Dennis. Da haben wir noch was am Computer gespielt. Kurz ist gut. Und was hast du dir schon wieder gekauft? Dein Schrank ist doch schon voll. Regt euch doch nicht gleich so auf. In der Sporthalle war ein Flohmarkt. Da war alles echt billig und es gab coole Sachen. Vielleicht solltest du dann selbst mal etwas verkaufen auf dem Flohmarkt. Du hast einfach keinen Platz mehr. Das ist echt nicht euer Problem. Mit meinem Geld kann ich ja wohl machen, was ich will. Seit du jobbst, gibst du wirklich viel Geld aus. Willst du nicht mal was sparen? Es dauert noch 10 Minuten, bis wir essen können. Könntest du bitte schnell den Tisch decken? Ja, mache ich gleich. Ich bringe nur schnell die vielen neuen Sachen in mein Zimmer. Okay, ich höre dieses Thema, aber ich brauche noch einmal bitte zu hören, Bruder. Ja, sicher. Gespräch A. Hallo. Ah, da bist du ja endlich. Wir warten schon ewig. Ach, Entschuldigung. Ich war in der Stadt und dann noch kurz bei Dennis. Da haben wir noch was am Computer gespielt. Kurz ist gut. Und was hast du dir schon wieder gekauft? Dein Schrank ist doch schon voll. Regt euch doch nicht gleich so auf. In der Sporthalle war ein Flohmarkt. Da war alles echt billig und es gab coole Sachen.
Vielleicht solltest du dann selbst mal etwas verkaufen auf dem Flohmarkt. Du hast einfach keinen Platz mehr. Das ist echt nicht euer Problem. Mit meinem Geld kann ich ja wohl machen, was ich will. Seit du jobbst, gibst du wirklich viel Geld aus. Willst du nicht mal was sparen? Es dauert noch 10 Minuten, bis wir essen können. Könntest du bitte schnell den Tisch decken? Ja, mache ich gleich. Ich bringe nur schnell die vielen neuen Sachen in mein Zimmer. Gespräch. তো যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো যে এই জায়গার যে কথাগুলো হয়েছে এক্সাক্ট এখানে কিন্তু নাই। ওইখানে বলছিল যে জাইদু বাইটেস, আবার অথবা যখন থেকে তুমি জব করো তখন থেকে তুমি টাকা কামাও এবং তখন থেকে তুমি উল্টাপাল্টা জিনিস কেনো। হ্যাঁ, এটা যেমন রুমান ভাই বলছিলেন যে এটা কারেক্ট, যে হচ্ছে যে আইনের সাথে এফ হবে, বাট এটা আপনার এক্সাক্ট সরাসরি অ্যান্সারটা দেয়া নেই, একটু ঘুরে ফিরে দেয়া। ফ্লো মার্কেট বলছে তো তাই বোঝা গেছে ফ্লো হুম মার্কেটে দেয় তো জিনিসপত্র কিনে। হুম বাট এই যে গেল ফেয়ারডিনের কথা, এটা বলছে এরকম যে যখন থেকে তুমি জব করো তখন থেকে তুমি টাকা কামাও, তখন থেকে তুমি এসব উল্টাপাল্টা জিনিস কেনো। তো সরাসরি বলে না যে যখন থেকে তুমি টাকা কামাও। হুম জি ভাই, আবার বললো যে ওর শাঙ্কে জায়গা নাই। হুম তো এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে, কারণ এভাবেই হচ্ছে আপনাদের একটু ঘুরে ফিরে প্রশ্ন করবে। এখানে আপনাদের গ্রামারের চাইতে আপনারা যে কথাটা বুঝতেছেন নাকি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ওকে, es dauert nicht mehr lang। ওকে, এরপর আমরা পরেরটা শুনি, দেখি কি কি বের করা যায়। Gespräch B. Du bist ja immer noch nicht fertig. Ich dachte, wir wollen jetzt los. Du, ich bin so müde. Im Büro war es heute so anstrengend. Ich würde gerne zu Hause bleiben. Seitdem du die neue Stelle hast, bist du immer müde und erschöpft. Ich hatte mich so auf heute Abend gefreut. Ich wünsche mir wirklich, dass wir mehr zusammen unternehmen. Komm schon, wir finden bestimmt einen Kompromiss. Ich habe gerade echt so viel Stress. Warum kann ich nicht lesen, während du mit deinen Freunden unterwegs bist? Und wir gehen einfach am Wochenende zusammen aus, okay? Na gut, wenn du meinst, ist auch nicht so schlimm. Ich kann dich auch irgendwie verstehen. Dann mach du dir einen schönen Abend. Und ich treffe mich mit Jakob, Lisa und Eileen. Gut, sei mir bitte nicht böse. Und sag schöne Grüße. Wir machen dann am Samstag was Schönes. Zum Beispiel... ওকে, তো এখানে কোনটা কোনটা পাওয়া গেল? বললো যে পাগল 4 নাম্বারটা ভাই। এটা পাওয়া গেল, ড্রাই পাওয়া যায় না। হিসাব জব পাইছে, হ্যাঁ 4 নাম্বারটা মনে হ্যাঁ হয় পাওয়া গেছে ড্রাইভ ভাই, যে ফরিস ভাই বলছে। জব পাইছে সে। ড্রাই এর সাথে কোনটা হবে? আমার সাথে আরেকবার এর ভাইয়া সাথে প্লে করলে ভালো তোমার হয়। আ কি? রায়ের সাথে মনে হয় এ মনে হয়। এ। আই হ্যাঁ এ হুম ফিয়ারের সাথে হবে এর সাথে নাকি ভায়োলেন্ট ডাইনোসর। হ্যাঁ, হইতে পারে। ওকে দিলাম হুম তো এটা পাওয়া গেছে এফ, বাট সোয়াই কি পাওয়া গেছিল? তো এটা সম্ভবত প্রথম অডিওতে শেষের দিকে কিছু একটা বলছিল, 10 মিনিটস লাগবে। ওকে, তো পরেরটা শুনি, এরপর আমরা এখনো বলে না এটা। ডিসাইড করতে পারবো। Gespräch C. Sag mal, Julia, hast du gestern eigentlich das Bad geputzt?
Gestern war ich mit Bartputzen dran? Ich habe doch schon am Wochenende für alle gekocht. Das war auch total lecker. Aber du warst gestern mit Putzen dran. Nächste Woche bin ich dran. Das tut mir echt leid, aber ich hab's einfach vergessen. Ja, einmal vergessen ist ja im Prinzip okay. Aber seitdem du hier wohnst, hast du das schon sehr oft vergessen. Und wie sieht es eigentlich hier aus? Das ist doch unser gemeinsames Wohnzimmer. Muss da wirklich so viel rumliegen? Wir sollen uns doch alle wohlfühlen. Jetzt übertreibst du aber etwas. Ich bin ja noch hier und mach gleich Ordnung. Entschuldige bitte. Ich bin einfach nicht so ordentlich. Also, wenn es dir hilft, kann ich dich gern nächstes Mal daran erinnern. Du kannst doch zum Beispiel putzen oder aufräumen, während du mit deinem Freund telefonierst. Stimmt. Seit Simon im Ausland studiert, telefonieren wir oft und lang. Ich probiere das jetzt gleich aus und rufe ihn an. Das ist super. Und nicht vergessen, du wolltest gleich das Bad putzen. Ja, klar. Und bevor ich telefoniere, mache ich uns noch einen Kaffee. Einverstanden? Perfekt. হুম প্রথমে নম্বর 6 বললো, তারপরে টেলিফোনিয়ার বললো। হুম মানে যতক্ষণ সে কথা বলবে ততক্ষণে কফি বানাবে বা মুছবে। যে একটা ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ফুল কোনটা হবে সেটা আগে বলেন। ফোন হবে ভাই ডে পুটসেন, হবে, যে ডে। koche ich eine Kaffee für uns? ও ডে মনে না হচ্ছে। না সরি ভাইয়া, ফুল জেক্স ভাইয়া নাম্বারটা না, কোন হবে ডে নাম্বার? ককে ich ডে einen Kaffee নাম্বার für টেন uns? হবে। জেক্স ডে নম্বর নাম্বার হবে। ডে। জেক্সে। এই তো এই কারণে হচ্ছে আপনাদের আমি জিজ্ঞেস জেক্স ডে করছিলাম। হবে। আমি এই কারণে আপনাদের জিজ্ঞেস করছিলাম। এখন এই জায়গায় যে অডিওটা হয়েছে আমি আপনাদের যদি একবার ব্যাখ্যা করে বলি এরপর বুঝতে পারবেন। সো লাস্টে তার ফ্রেন্ড তাকে বলতেছে যে তুমি যখন পরিষ্কার করো তুমি কিন্তু তোমার তো কোনো একটা ফ্রেন্ডের সাথেও কথা বলতে পারো। হ্যাঁ, সো তখন এই যে আরেকজন যে ছিল ইউলিয়া সম্ভবত, সে বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলছো, আমার বিদেশে একটা ফ্রেন্ড আছে সিমন, আমি ওর সাথে হচ্ছে কল করতে পারি এবং তখন হচ্ছে কথা বলতে বলতে এগুলো হচ্ছে পরিষ্কার করতে পারি। এটা ভালো আইডিয়া। দেন যেহেতু হচ্ছে কল করার সময় পরিষ্কার করার কথা, তখন লাস্টে আবার সে হচ্ছে অ্যাড করছে তো যখন আমি টেলিফোন করব টেলিফোন করার আগে আমি এক কাপ কফি বানাতে চাই এবং তুমিও যদি খাও তাহলে হচ্ছে আমি আমাদের জন্য এক কাপ করে কফি বানাবো। তো বিফোর ইজ পুটসে, তো এখানে পুটসেন আর টেলিফোন নিয়ারেন একসাথে যেহেতু তারা করতেছে দুইটাকে একসাথেই রাখছে। ঠিক আছে, সো বিফোর ইজ পুটসে না বলে বলছে যে বিফোর ইজ টেলিফোন নিয়ারে মাকিয়েছেন এন্ড কফি। এখন আমরা যখন আবার শুনবো তখন আর একটু ক্লিয়ার হবে আই হোপ। Telefonierst. Du kannst doch zum Beispiel putzen oder aufräumen, während du mit deinem Freund telefonierst. তুমি তোমার ফ্রেন্ড তুমি হচ্ছে পরিষ্কার করতে পারো বা হচ্ছে ক্লিন করতে পারো যখন বা ডিউরিং তুমি তোমার ফ্রেন্ডের সাথে হচ্ছে কথা বলবে কলে। Stimmt. Seit Simon im Ausland studiert, telefonieren wir oft und lang. তুমি তুমি ঠিক বলছো, যখন থেকে জিমন হচ্ছে বিদেশে পড়তে গেছে তখন থেকে আমরা কলে অনেক কথা বলি। Ich probiere das jetzt gleich aus und rufe ihn an. Das ist super. Und nicht vergessen, du wolltest gleich das Bad putzen. Ja, klar. Und bevor ich telefoniere, mache ich uns noch einen Kaffee. এবং টেলিফোন করার আগে আমি আমাদের জন্য এক কাপ কফি বানাবো। পাওয়া গেল? ফুনফ ডে। ফুনফ বে। বে। হুম। জেক্স। প্যারেন ডু। হ্যাঁ, এটা তো এই এখান থেকেই বোঝা যায়, এই যে ডু এই হচ্ছে ডু এবং ছয় হবে সে। এটা কি একটু কঠিন ছিল নাকি? আইন বিসেন। একটু কনফিউজিং ছিল। এগুলো কি ইয়া আইন করছে? দিছেন। হ্যাঁ,
এগুলো আপনাকে সরাসরি হচ্ছে কোনো একটা উত্তর দেয় না, একটা উত্তরের সাথে আরেকটি একটু পেঁচাইছে, দেন ওইটার উত্তর দিছে। হ্যাঁ, সবচেয়ে এইভাবে। বেশি ঝামেলা হয়ে গেছিল ভাইয়া, নোমা সে নাম্বারটা তো একটু মানে কম স্পিডে কথা বলছে, বুঝতে পারছি সবকিছু। এই নোমা এ এ যেটা নোমা আ, ওটা তো খুবই স্পিড ছিল, বোঝা গেছে না হ্যাঁ। ম্যাক্সিমামই। ভাই So, এখানে নিবেন বলবে। হ্যাঁ, আপনাদের এক্সামে অনেকগুলো প্রশ্ন থাকবে এরকম যে আপনাদের সরাসরি অ্যান্সার দিবে না, বরং আপনার একটার সাথে অন্যটা পেঁচায় দিবে এবং সেখান থেকে আপনার অ্যান্সার বের করতে হবে। যখন আপনি সেন্টেন্স গুলো পুরোটা একসাথে বুঝবেন তাহলে তখন হচ্ছে আপনাদের জন্য এগুলো ইজি হবে, কিন্তু এখন একটু এগুলো টাফই লাগবে। তো আপনাদের হাউস অফ গাবে হচ্ছে যে এগুলো করা, mit seit während bis und bevor, ওকে? এরপর এখন আমরা এই তিনটা পড়বো এবং তাদের এই যে কি বলে এটাকে উভারস্ক্রিপ্ট বের করব, যে তাদের টাইটেল কি হওয়া উচিত তা বের করব। সো ফরিদ ভাই, জান্নাতুল ফেরদৌস আপু, আর হচ্ছে রিফাত ভাই। ফরিদ ভাই আগের দিন ভাইয়া আমি পড়বেন। আজকে ভাই পড়তে আমি পারবো কি না, প্রথমটা গলাটা পড়বো প্রচন্ড ভাইয়া? ব্যথা। এক সেকেন্ড। জি, জান্নাতুল ফেরদৌস আপু কিছু বলতেছিলেন? ভাইয়া বললাম আমার টনসিলের প্রবলেম, গলা প্রচন্ড ব্যথা করতেছে, আজকে আচ্ছা, আমি একটু না পড়ে। কাইন্ড প্রবলেম, ঠিক আছে। জি ফরিদ ভাই আপনি শুরু করবেন। এরপর হচ্ছে রিফাত ভাই, কি আছেন? একটু হ্যান্ড রেজ করে রাখবেন। ভাইয়া আমিও আছি বাট একটু অসুস্থ। জুম করে দিলে ভালো হতো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ছোট জুম ছোট করে দেখা দিব। যাচ্ছে। মনে জুম করতেছি করে যে দিব, আগে হচ্ছে যে কে কে পড়বেন সেটা ডিসাইড করে নিই। জি রিফাত ভাই। জি ভাই আমি আছি তবে অসুস্থ। আচ্ছা, এখন পড়তে যাচ্ছেন না? ঠান্ডা জ্বর ভাইয়া। আচ্ছা এটা আচ্ছা নিয়ে ভাই, কাজ শেষ। কাইন্ড প্রবলেম, কাইন্ড প্রবলেম। এর মধ্যে জয়েন করছেন, এর জন্যই থ্যাংক ইউ। ওকে ভাইয়া আমি ক্লাস দেখতেছি, সমস্যা নেই। ওকে, কাইন্ড প্রবলেম। তাসনিয়া আপু, জি ভাইয়া আচ্ছা। একটু হ্যান্ড রেজ করে রাখেন তাহলে হবে। আর হচ্ছে তৌফিক ভাই। ওকে, সো ফরিদ ভাই শুরু করেন। ইয়া ভাইয়া আর একটু জুম করলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। Ich finde, wenn man sich wirklich liebt, dann পড়া লাগবে। streitet man. Ich finde, wenn man sich wirklich liebt, dann streitet man auch nicht. Und dann streitet schadet eine Beziehung. হুম। Beziehung. I think আমি মনে করি মানুষের নিজের জন্য গুরুত্বপূর্ণ লিফট মানে তো হুম, হুম। ভালোবাসা বোঝায় বা এরকম কিছু। আমি নিজেকে মনে করি ভালোবাসা বা যখন মানুষ একে অপরকে সত্যিকার অর্থেই ভালোবাসে তখন তারা একে অপরের সাথে বিজনেস ঝগড়া বানাতে করে হবে। না। স্ট্রাইটেন মানে ঝগড়া করা, কারণ তখন ঝগড়া থেকে সম্পর্কের ক্ষতি করে। mal muss eben der eine nachgeben, mal der andere. হুম। Muss eben der nachgeben. The andere তো এটা বুঝছি মানে ভিন্ন কিছু, কিন্তু আর তো বুঝতেছি না ভাইয়া। nachgeben মানে কি? নাক গেবেন পুরোটা একসাথে পড়লে কি হয়? যদি এভাবে বলি যে এক সময় হচ্ছে যে একজনের হচ্ছে কিছুটা ছাড় দেয়া লাগে, আর অপর সময় অন্য একজনের কিছুটা ছাড় দেয়া লাগে। এভাবেই তো কাজ করে এটা সম্পর্কে। সো এই যে নাক গেবেন এটা হচ্ছে এই হিসাবে ছাড় দেয়া। Und wenn man wirklich tolerant ist, dann ist man auch bereit zu
Akzeptieren, হুম, dass man nicht immer dieselbe Meinung hat. এই তো উম, যখন মানুষ সত্যি সহনশীল টলারেন্ট হয়, মানে সহনশীল সহনশীল হয়, মানুষ acceptance, তখন তারপর মানুষ রেডি আহ, থাকে এটা একসেপ্ট করতে। যে মানুষ সবসময় আহ, আহ, একই সবসময় মত একই রকম থাকে না, থাকে না। একই মত থাকে না মাইনুম, একই মতামত একই থাকে না। মতো একই মতো থাকে না। Das gilt auch für Freundschaften und in der Arbeit. উম, এটা বন্ধুদের সাথে এবং কাজের ক্ষেত্রেও হতে পারে। হুম, এটা হচ্ছে বন্ধুত্বের ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে, দুই ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে এটা হচ্ছে কোনটা হতে পারে এখানে? হুম। আ বে সে ডে। মামা এফ হতে সে পারে, নাম্বার হতে পারে, সে নাম্বার এফ হতে এন্ড পারে। বে হতে পারে, হারমান এফ অথবা না, বে না? এফ। বাকি আর কোনো কারো আইডিয়া আছে? ভাই হইতে পারে, কনফ্লিক্টে মিট কলেগান। বাট এটা তো স্পেশালি কলিগের কোনো জন্য বলে নাই। ওই যে আরবাইটার একটা ব্যাপার বললো, সে হতে পারে না। হ্যাঁ, ইন্টার আরবাইট। কিন্তু এখানে কিন্তু ভাবে ফ্রেন্ডশাফটেনও আছে, তো স্পেশালি কলিগের সাথে বলা যায় না। হ্যাঁ ভাই। হারমোনি ইস্ট বৃষ্টি এটা হতে পারে না? হারমোনি অর্থ হচ্ছে একে অপরের সাথে ভালো সম্পর্ক, সৌহার্দ্য, সম্প্রীতি। হ্যাঁ ভাই, এটাই বলে। বি নাম্বারটাই হতে পারে। হুম। বে, এটা লিখে রাখলাম, দেখি কোনটা হয় আসলে। এরপর তাসনিয়া আপু, nummer 2। Ewige Harmonie gibt es nicht. এটা মানে কি ভাই? বিগে, সর্বদা সম্প্রীতি সম্ভব না। আচ্ছা, সর্বদা সম্পর্কে সম্ভব না। Manchmal ist man einfach genervt. মাঝে মাঝে আমি খুব নার্ভাস থাকি। মাঝে মাঝে আহ, মানুষ রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ, নার্ভাস হয়েছে। Deshalb ist doch eine Beziehung nicht zu Ende. তাই মানে রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। Meine Freundin und ich streiten häufig. আমার ফ্রেন্ড এবং আমি খুবই ঝগড়া করি। Nach 10 Minuten haben wir das wieder vergessen. আহ, 10 মিনিট পর আবার সব ভুলে যাই। হ্যাঁ, 10 মিনিট পর সব আবার ভুলে যায়। Man hat even nicht immer dieselben Wünsche und Pläne und sollte nicht jedes Wort auf die Goldwaage legen. মানুষ সবসময় মানুষ ডিজেলভ্যান বলছে। ডিজেলভ্যান মানে কি ভাই? একই মানুষ, একই রকম, একই রকম ইচ্ছা। মানে ইচ্ছা হয় না, মানুষের সব একই রকম ইচ্ছা হয় না, এবং উম, একই রকম প্ল্যান থাকে না সবার। Und sollte nicht jedes Wort auf die Goldwaage legen. হুম। এবং আহ, প্রতিটি ওয়ার্ডে গোল্ডবাগে লেগেন মানে আমরা বলি না যে ওই যে স্বর্ণকারের দাড়ি, দাড়ি পাল্লা দিয়ে মাপে। হ্যাঁ, যে হুম, স্বর্ণের যে দাড়ি পাল্লা, এটা দিয়ে সবগুলো ওয়ার্ড কে মাপার দরকার নেই, যে খুবই পুঙ্খানুপুঙ্খ ভাবে মাপার দরকার নেই, মানুষ বলে এদিক ওদিক বলে ফেলতেই পারে। Schweigen finde ich viel schlimmer. হুম। আমি মনে করি এটাই অনেক আহ স্লিমার মানে সাইলেন্স, সাইলেন্স কে আমি অনেক হচ্ছে আরো ওয়ার্স মনে করি, যে সাইলেন্ট ট্রিটমেন্ট দেয়াটা যেটা, যে Schweigen মানে
খারাপ। বলতেছে যে আমাদের যেরকম হচ্ছে যে একে অপরের কথা একেবারে সোনার পাল্লায় মাপার দরকার নেই, একইভাবে যে একেবারে চুপ করে একে অপরের সাথে দূরত্ব তৈরি করে বসে থাকা এটারও দরকার নেই, এটা আরো ওয়ার্স মনে করি আমি। হ্যাঁ, বুঝছি। ওকে, থ্যাংক ইউ আপু। এবং এটার সাথে কোনটা হতে পারে? এফ ও সে বা এফ এর মধ্যে একটা না সরি, এ অথবা এফ এর মধ্যে একটা কনফিউশন আছে। হুম, এফ হতে পারে না? এত কলিগেনের কথা বলেন না, হ্যাঁ, বলছেন বন্ধুদের কথা। এই যে এইখানে কিন্তু বন্ধুদের। আপনাদের একটু ধোকা একটা দিছে, হ্যাঁ। যদি আমরা বে কে আগে সিলেক্ট না করতাম, এই জায়গায় যেহেতু হারমোনি লেখা এবং এই জায়গায় হারমোনি লেখা, আমরা কিন্তু আর কিছু ধরে নিতাম যে এটা মানে এটা হবে। জি। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার ওয়ার্ডটা সেম থাকা মেইন না, আপনার কথা ভিতরে কি বলতেছে এটা মেইন। এটা উত্তর হবে এফ। এরপর তৌফিক ভাই। Äh, manchmal gehört Kritik zum Austausch. äh, কখনো 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 সমালোচনা বিনিময়ের অংশ হয়ে ওঠে. Wichtig ist, dass man ruhig und diplomatisch bleibt und sich am Ende einigt. শান্ত ও কূটনৈতিক থাকা এবং শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছানো গুরুত্বপূর্ণ. Äh, Sätze wie du magst immer oder nie, sollte man lieber vermeiden. বা ফেরমিডেন এটার অর্থটা কি? অ্যাভয়েড করা। তুমি এটা সব সময় করো, তুমি এসব কাজ কখনো করো না, এগুলো ওকে, বলা আমাদের অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করতে হবে, ওকে. এস এর ক্লার এর লিস্টার্ড. এর লিস্টার্ডটা কি হয় এটা একটু? এর লাইস্টার্ট এর মানে লাস্টার্ড, ফিএলএস, মানে এটা অনেক সহজ করে দেয়। এটা অনেক সহজ করে দেয়. ভেন মান ইস Aussagen formuliert. Ich wünsche mir oder ich würde gern হুম mit ein bisschen Übung gelingt es euch. হুম। সো আহ, বলতেছে চাই এরকম কিছু, যে কাজটা অনেক সহজ হয়ে যায়, কাজটা হ্যাঁ, কর. যদি আমি আমরা এটা না. প্রথম সাথে বলি যে শব্দগুলো বা সেন্টেন্স গুলো, যেমন তুমি এইসব এইসব কাজই করো, তুমি এই এই কাজ কখনোই করো না, হ্যাঁ, এগুলো বলার চাইতে যখন আমরা বলবো যে হচ্ছে আমি মনে করি যে এটা করলে হয়তো বেটার হয়, আমার কাছে এটা করলে ভাল লাগতো, এভাবে যখন আমরা বলবো তখন এটা আমাদের জন্য অনেকটা সহজ হবে। এবং একটু প্র্যাকটিসের সাথে আমরা এই কাজে সাকসিড করতে পারবো, বা এই কাজে আমরা সফল হতে পারবো। ওকে, এটার সাথে কোনটা যায়? এটার সাথে দে এ যায় মনে হয় দে। অথবা আহ, এ অথবা ই। সরি, সে যায়। আচ্ছা, সে থেকে কে আছেন একটু হ্যান্ড রেজ করেন। সেটা আহ, হতে পারে ভাইয়া, তর্ক করা কিছু একটা এরকম শেখা বা. হুম, সেতে বলতেছে যে হচ্ছে স্ট্রাইটেন কানমান লার্নেন, এবং এখানেও এটা বলতেছে স্ট্রাইটেন বা হচ্ছে ঝগড়া করা দিয়ে মানুষ অনেক কিছু শিখতে পারে, যেমন হচ্ছে কিভাবে আমরা কাম এবং ডিপ্লোম্যাটিক থাকবো, এবং হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে কোন কোন সেন্টেন্স ব্যবহার করব, কোনগুলো ব্যবহার করব না। হ্যাঁ, এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই স্ট্রাইটেনের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। সো এই হচ্ছে ব্যাপার।
এবং এখানে আমাদের হচ্ছে স্ট্রাইটেন আমরা কিভাবে ভালোভাবে ঝগড়া করতে পারি, আমাদের ঝগড়া করার বেশ কিছু প্র্যাকটিস দেওয়া আছে। আপনারা ভালোভাবে এটা শিখবেন এবং ভালোভাবে ঝগড়া করবেন আশা করি। ওকে দেন, এরপর হচ্ছে আমাদের এলফ আছে, এটা আমরা হচ্ছে আজকের মতো রাখলাম। এরপর হচ্ছে আমাদের আঁকতে চলে আসবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এলফ হতে শুরু হবে। Alles klar? Alles klar. Okay. Okay, dann. Bis zum nächsten Mal. Ja, tschüss, ciao, Wiederhören. ciao. Tschüss.